জান, তুমি আমার মাফ করে দাও। আমি না বুঝা কাজটা করে ফেলছি। আসলে আমার ভুল হয়ে গেছে। দেখো, আমার মার কথা এই ধরনের ভুল আমি জীবনেও করব না। আমি ভালো করে বুঝতে পারছি আমার মা আসলে একটা লোভী মানুষ। বিশ্বাস করো, আমি আর কোনোদিন আমার মার কথায় এই ধরনের কাজ করবই না। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন থেকে তোমার যখন যা কিছু লাগবো তুমি আমারে কইবা, আমি আইনা দিব। তোমার না দেখলে যে আমার কি হয় তুমি জানো না, আমার তো মাথায় কোনো কিছু কাজ করে না। আর তুমি সেই কবিরের কাছ থেকে এই জিনিসটা নিছো, এটা দেখার পর আমার কলিজাটা আগুন দিয়ে পুড়ে যেতেছে। জান, তুমি আমার এত ভালোবাসো। আমি সরি। আমি আর কোনো দিন তোমার কষ্ট দেওয়ার মতো কাজ করব না। আমি করছি বাধ্য হইয়া। আর কবির ভাই ভালো মানুষ, তবে তোমার সাথে ভালো মানুষ না আমার কাছে। যতই ভালো মানুষ হোক, যে যেমন হোক, তুমি আমার কাছে সেরা। আর আজকে তুমি আমার বড় ভাইয়ের সাথে সংসার করতেছ, কেমনে সম্ভব? যখনই শুনলাম আমি অনাথ, সাথে সাথে পরিবর্তন। হায় রে মানুষ। কিরা মানে, যেই মাইয়া তোরে এত অপমান করলো, তারপরে সারাদিন তারিলেই ভাবতে থাকোস, ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আমি কি করবো? আমি যখন ঘুমাই চোখ বন্ধ কইরা, তখন আমার ঘুমের ভিতরে আমার চোখের সামনে মায়ের ছবি ভাইসা উঠে। সারাদিন নয়নের স্বপ্নে জারাইলে ভাববি, রাতে তো স্বপ্ন তাকেই দেখবি। তোর কাজ নাই, কাজ নাই, কাজ কাম নাই, যা কাজে যা।